আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সার্কিটের উপরে নোড অ্যানালাইসিস করব। তো নোড অ্যানালাইসিস মানে অবশ্যই আমাকে সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমি দেখতেছি আমার সার্কিটের 3টা কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্টগুলোর মাঝখানে অ্যাক্টিভ কোনো ব্রাঞ্চ রেজিস্ট্যান্স কিছুই নাই। সো এই 3টা কানেকশন পয়েন্ট মিলে আমার একটা নোড হবে, যেটাকে V1 নাম দিব। এখানে একটা কানেকশন পয়েন্ট আছে যেটা V2 নোড হবে। এখানে 2টা কানেকশন পয়েন্ট আছে। এই 2টা কানেকশন পয়েন্ট মিলে একটা নোড হবে, কারণ এর মাঝখানেও কোনো অ্যাক্টিভ ব্রাঞ্চ রেজিস্ট্যান্স বা ভোল্টেজ সোর্স কিছুই নাই। সো এই নোডটাকে V3 ধরে নাম দিয়ে দিলাম। তো ভোল্টেজ ইন্ডিকেট করার পরে আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ইন্ডিকেট করব। তো এখানে ধরে নিচ্ছি একটা কারেন্টের দিকে বের হয়ে যাচ্ছে। আমি যদি ধরি যে কারেন্ট ঢুকতেছে তাতেও প্রবলেম নাই, আর এই কারেন্টটাকে I1 ধরে নিচ্ছি। এই নোড থেকে ধরে নেন একটা কারেন্টের দিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I2 নাম দিয়ে দিব। আমি যদি অপোজিট কনসিডার করি তাতেও সমস্যা নাই। ধরে নিন একটা কারেন্ট এই নোড থেকে এদিকে বের হয়ে যাচ্ছে, সেটা I3, এবং ধরে নিচ্ছি এই নোড থেকে একটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I4 নাম দিয়ে দিব। আমি যদি অপোজিট কনসিডার করি এখানে তাতেও কোনো সমস্যা নেই। এখানে আমার সার্কিটের কিছু কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্টগুলো আমার সার্কিটের রেফারেন্স নোড, যার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ 0 ভোল্ট। তো এখানে V1 এবং V2 নোডের মাঝখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। যেহেতু ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, আমাকে এখানে অবশ্যই সুপার নোড করতে হবে। আর এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা V0 ভোল্টেজের উপরে ডিপেন্ড করে, আর এই V0 ভোল্টেজটা 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে। তো আমরা একটু V0টা একটু আলাদা করে আগে একটু বের করে নিই। এখানে V0 ইকুয়াল টু, এখানে V0 এর পজিটিভটা V2 এর সাথে আছে, সো V2 আমার হায়ার পটেনশিয়াল, এবং V0 এর নেগেটিভটা গ্রাউন্ডের সাথে আছে, সো এটা আমার লোয়ার পটেনশিয়াল। এই 0 ভোল্ট আমার লোয়ার পটেনশিয়াল, সো হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল। সো এখানে V0টা হবে V2। তো যেহেতু একটা ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দুইটা নোডের মাঝখানে আছে, আমাকে এখানে অবশ্যই সুপার নোড করতে হবে। তো আমরা সুপার নোড করার আগে প্রথমে অক্সিলারি ইকুয়েশনটা দেখব। অক্সিলারি ইকুয়েশনটা হবে আমার এই ভোল্টেজটার পজিটিভটা V1 এর সাথে আছে, সো V1 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা V2 এর সাথে আছে, V2 আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V1 মাইনাস লোয়ার পটেনশিয়াল V2 ইকুয়াল টু এই ভোল্টেজের ভ্যালুটা, হুইচ ইজ 2V0। তো এখানে V1 মাইনাস V2, 2V0 এর ভোল্টেজটা আমরা এখানে বের করছিলাম। সো 2V0 হলো ইকুয়াল টু V2, সো V2 বসালাম এখানে। V1 মাইনাস V2 নেগেটিভ 2V2 ইকুয়াল 0। এটা করলে V1 মাইনাস 3V2 ইকুয়াল 0 এটা আসবে। সো এটাই আমার সার্কিটের ফার্স্ট ইকুয়েশন হবে। তো এরপরে আমরা সুপার নোডের ইকুয়েশনটা করব। সুপার নোডের ইকুয়েশন যেটা হবে, আমরা V1 এবং V2 এই দুইটাতে আলাদা আলাদা নোড অ্যানালাইসিস না করে V1 এবং V2 থেকে যতগুলো কারেন্ট ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে সবগুলোকে আমরা একটা ইকুয়েশনের আন্ডারে লিখবো। এটাই আমার সুপার নোডের ইকুয়েশন হবে। তো আগে V1 এ আসি। V1 এ দেখতেছি যে আমার 2 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। I1 কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। I4 কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। এবার V2 তে আসি। V2 থেকে I2 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। I3 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ, ইকুয়াল 0। তো এখানে 2 মাইনাস I1 হলো V1 মাইনাস 0, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 ওহম রেজিস্ট্যান্স। I4 V1 হয়ে V3 তে যাচ্ছে, সো V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2, V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2। I2 হলো I2 V2 হয়ে 0 তে আসতেছে, সো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4। আর I3 V2 হয়ে V3 তে যাচ্ছে, সো V2 মাইনাস V3 ডিভাইডেড বাই এই 8 ওহম রেজিস্ট্যান্স ইকুয়াল 0। তো এখানে একটু V3 দিকে আমি একটু খেয়াল করি। এখানে V3 নোড এবং এই গ্রাউন্ড নোডের মাঝখানে একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে। তো এখানে সুপার নোড হবে কিনা, যখনই কোনো অ্যাক্টিভ বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কোনো আননোন নোড অথবা গ্রাউন্ডের মাঝখানে থাকবে, সেখানে সুপার নোড হবে না। এই ভোল্টেজটাই ওই নোড ভোল্টেজ হবে, এই ভোল্টেজটা এখানে V3 হবে। তো আমি দেখাচ্ছি এটা কিভাবে হচ্ছে। এই পজিটিভটা V3 এর সাথে আছে, সো V3 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা 0 ভোল্টের সাথে আছে, 0 ভোল্ট আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V3 মাইনাস লোয়ার পটেনশিয়াল 0 ইকুয়াল টু এই 13 ভোল্ট। সো এখানে V3 ইকুয়াল টু 13 ভোল্ট। এখানে সুপার নোড হবে না যদি কোনো ভোল্টেজ সোর্স গ্রাউন্ড এবং আননোন কোনো নোডের মাঝখানে থাকে। তো আসেন এই সুপার নোডের ইকুয়েশনে আমরা একটু ক্যালকুলেশন করি। এই 2টাকে ডান পাশে পাঠিয়ে দেবো, নেগেটিভ 2 হবে। এখানে 1 2 4 8 এর এলসিএম হবে 8, সো এখানে মাইনাস 8V1 মাইনাস 4V1 মাইনাস মাইনাসে প্লাস 4V3, এখানে 2 মাইনাস 2V2 অ্যান্ড মাইনাস V2 মাইনাস মাইনাসে প্লাস V3।
সো এখানে -8v1 -4v1 হলো -12v1। v3 আমার কাছে 13 আছে, তো এখানে আমি +4 × 13 2v2 and -v2 হলো -3v2 প্লাস v3। সো এখানে v3 এর ভোল্টেজ 13 ভোল্ট, এখানে 13 বসাবো, ইকুয়াল -8 × -2 is -16। -12v1 4 13 52 -3v2 প্লাস 13 ইকুয়াল -16। তো এখানে -12v1 52 এদিকে পাঠালে -52 অ্যান্ড 13 কে এদিকে পাঠালে -13 হবে। তো এখানে 3v2 আর দিকে করলে -81 হবে। তো এটা আমার সার্কিটের সেকেন্ড ইকুয়েশন। তো এখানে যেহেতু আমার দুইটা ইকুয়েশন আছে এবং ম্যাক্সিমাম আমার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে v1 এবং v2, তো আমি প্রথমে ক্যালকুলেটরের মোডে যাওয়ার পরে 5-এ যাব যেখানে ইকুয়েশনগুলো আছে, এরপরে আমরা 1-এ যাব, কারণ 1-এ ফার্স্ট ভ্যারিয়েবল x, সেকেন্ড ভ্যারিয়েবল y, মানে দুইটা ভ্যারিয়েবল ইকুয়াল টু কনস্ট্যান্ট বসানো যাবে। সো 1-এ যাব। 1-এ যাওয়ার পরে আমরা ফার্স্ট ইকুয়েশনে দেখতেছি v1 এর সহগ 1, v2 এর সহগ -3 এবং কনস্ট্যান্ট 0। সেকেন্ড ইকুয়েশনে v1 এর সহগ -12, v2 এর সহগ -3 অ্যান্ড কনস্ট্যান্ট -81। তো ভ্যালু ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা যদি ইকুয়ালে চাপ দিই আমরা x এর একটা ভ্যালু পাবো, যেটা v1 নোডের ভোল্টেজ হবে, উইচ ইজ 6.23 ভোল্ট। এরপর আমরা ইকুয়ালে চাপ দিলে y এর একটা ভ্যালু পাবো, যেটা আমার v2 নোডের ভোল্টেজ হবে, উইচ ইজ 2.008 ভোল্ট। তো আমরা নোডের ভোল্টেজগুলো পেয়ে গেলাম। আশা করি যতটুকু বুঝতে পারছেন। সামনে আমরা নোড অ্যানালাইসিসের উপর আরও কিছু প্রবলেম সলভ করবো, ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।